رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। দুনিয়ার মোহমায়া ত্যাগ করলে পরে আপনার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। নীরব নগর কবরবাসী আপনি হলে পরে আপনার দান কবরবাসী হবে না। আপনি চলে যাবেন দুনিয়া থেকে, কিন্তু আপনার দান আপনার ব্যবহার জীবিত থাকবে। আপনি মরে গেলেন, ব্যবহার জীবিত। মানুষ মরে গেলে মানুষের ব্যবহার জীবিত থাকে। আমাদের এই যে মাওলানা সাহেব আমার বন্ধুবর, তিনি আমার গ্রাম, তিনি আমার এলাকায় দীর্ঘদিন থেকেছেন। তিনি ওখান থেকে চলে এলেও তেনার ব্যবহার ওখানে থেকে গেছে, কি জীবিত। আপনারা চলে যাবেন গাকুন্দা গ্রামবাসী অনেকেই, লোকে বলবে এই ইউটিউব হচ্ছে, নাহলে গাইল মাইল দেওয়া হয়তো, গাইল দিয়া বলবে যে অমুক মরেছে, পাড়াটা ঠান্ডা হলো রে, বাঁচা গেল। আর এমন মানুষ আছে মারা গেলে পরে নিজের লোক তো কাঁদবে, পাড়া প্রতিবেশীরাও চুলে ধরাবে না। আহারে, মানুষটা খুবই ভালো ছিল গো, বুকটা ফেটে গেল বেচারির লেগে, পর মানুষেও কাঁদবে। কবি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, যেদিন তুমি এসেছিলে ভবে, সেদিন তুমি কেঁদেছিলে, হেসেছিল সেদিন সবে। দুনিয়ায় যেদিন আপনি এসেছিলেন সবাই হেসেছিল, আমার নাতি হয়েছে, বেটা হয়েছে, বিটি হয়েছে, ই কোলে লিছে, উ কোলে লিছে, সকলেই হাসছে। আর আপনি কোলে চেপে সদ্যজাত সন্তান ট্যাঁ ট্যাঁ কোহা কোহা করে কান্না করেছিলেন। কবি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, সেদিন তুমি কেঁদেছিলে, হেসেছিল সেদিন সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন তৈরি করো, গাকুন্দে এমন ভাবে বাস করো, মরে যাওয়ার পর গাকুন্দার প্রত্যেকটা মানুষ তোমার জন্য ঝরবে, মানে কাঁদবে, আর তুমি হাসতে হাসতে যাবে। মানে তুমি জান্নাতে যাবে, তুমি হাসছো, ফেরেশতারা তোমার জান্নাতের জায়গা দেখাচ্ছে, তুমি হাসতে হাসতে চলে গেলা দুনিয়া ছেড়ে, আর দুনিয়ার সবাইকে তুমি কাঁদিয়ে থুয়ে চলে গেলা। ব্যবহার তোমার এরকম হোক। আল্লাহ রাসূল বলছেন, ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দান আপনার মৃত্যুবরণ করবে না, এই কথাটাই স্মরণ করিয়ে দিতে চেয়েছিলাম। দুনিয়া ছেড়ে চলে গেলেন হাফেজ সাহেব আপনাদের সারগাছির, আমাদের মাওলানা সাহেব, এরকম যত ইমাম আছেন সারা পৃথিবীতে, কাবা শরীফের ইমাম থেকে শুরু করে তিনাদের নেতৃত্বে মসজিদে যখন নামাজ শুরু হবে, আর নামাজিরা নামাজে এসে তাশাহুদে বসে, আত্তাহিয়াতুতে বসে ইমাম সাহেব বলবেন, পেছনে যারা বসে আছেন তারাও বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইমাম সাহেব বলবেন, মুক্তাদি সাহেব বলবেন, প্রত্যেকেই বলবেন কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি আমাদের উপরে শান্তি বর্ষণ করো, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ দুনিয়াতে গাকুন্দা তথা যত সলেহ বান্দা আছে, নেককার বান্দা আছে, সকলের উপরে তুমি শান্তি বর্ষণ করো।
তো আপনি দান করছেন, আপনি কি খারাপ লোক? যে লোকগুলো মসজিদে দান করছে, ওই যে চাঁদু বুবু 20,000 টাকা দিলে, একটা লেবার ঘামঝরা পয়সা থেকে 200 টাকা দিলে, একজন টোটো চালক সে 500 টাকা দিলে, একটা কফি জমিতে চাষ করে কফি বেচা টাকা থেকে সে 500 টাকা দিলে, এই লোকগুলোকে কি আপনি খারাপ বলবেন? 100% তারা ভালো কাজ করেছে, এরা চলে, এরা ভালো, এরা নেককার। তো ও আলা ইবাদিল্লাহিস সালেহিন, মাওলানা বলেন, মুসল্লিরা বলেন, আল্লাহ তুমি তোমার এই সালেহ দানকারী, ভালো কাজকারী বান্দাদের উপরে তুমি শান্তি বর্ষণ করো। তো যারা 700 করে টাকা মসজিদে দিচ্ছেন সিমেন্টে, যারা 200-100 দিচ্ছেন, 20,000, 2,000, 5,000 যে যা দিচ্ছেন সাদকায়ে জারিয়ার নিয়াতে, এ দান আপনাদের মরবে না। বেঁচে থাকলেও আপনার নেকি, আপনি দুনিয়া থেকে চলে গেলেও নেকি। মসজিদ এমন একটি জায়গা, পৃথিবীতে যত জায়গা আছে, দুনিয়াতে যত জায়গা আছে, হাদিস ত্রিমিজিতে পাবেন, মিশকাতে পাবেন, হাদিসটা 68 পৃষ্ঠা এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়াতে যত জায়গা আছে, যত শহর আছে, পৃথিবীর সেরা জায়গা মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। ওগো ভাই, মা বোনেরা, আমাদের মালিক আল্লাহ, তিনি যদি মসজিদকে ভালোবাসেন, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ মালিক, আমরা গোলাম। তো মালিক যদি মসজিদকে ভালোবাসেন, তাহলে আমরা গোলাম হয়ে মসজিদকে কতটা ভালোবাসা দরকার। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, আপনি আপনার বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞাসা করুন, মসজিদকে আমাদেরকে কতটা ভালোবাসা দরকার। রমজান মাসে আপনারা মসজিদ ভর্তি মুসল্লি ছিলেন। আজকে ফজরের সময় মনে হয় মেরে কেটে 1 কাতার। মাওলানা সাহেব, আপনার মসজিদে মনে হয় 2 কাতার। তো কোথাও 2 কাতার, কোথাও 1 কাতার, কোথাও 1 কাতারেরও কম। অনেক জায়গাতে আমরা নামাজ পড়ে দেখেছি 1 কাতারেরও কম। কিন্তু বাকি 11 কাতার গেল কোথায়? বাকি 11 কাতার গেল কোথায়? এসার সময়, রোজার সময়তে আপনার চটি দেশিতে আর বিদেশিতে মিশিয়া, সে আপনারা জার্সি গাই বলেন না, তো আপনার সেই রকম বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো চটি মিশিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এত ভিড় রমজানের টাইমে। আপনারা 11 কাতার কোথায় গেলেন? আজকে ফজর থেকে আবার জমা হতে হবে আপনাদেরকে। এটা অনুরোধ আপনাদের কাছে। এটা হচ্ছে মসজিদকে ভালোবাসা। অর্থ তো অবশ্যই দিতে হবে, সময়ও আপনাকে দিতে হবে। রমজান মাসে যেভাবে দিয়ে এসেছেন, বাকি 11 মাস আপনাকে সময় দিতে হবে মসজিদের জন্য। মসজিদ প্রেমী হয়ে, মসজিদ প্রেমী হয়ে আপনাকে আল্লাহর ভালোবাসায় এসে মসজিদে হাজির হতে হবে, যেহেতু এই মসজিদকে আল্লাহ ভালোবাসেন সবচেয়ে। তো আপনাকে ভালোবাসতে হবে না, অর্থ দিয়ে, মানে দান করে, সময় দিয়ে, অর্থাৎ ইবাদত করে প্রমাণ করতে হবে আপনিও একজন মসজিদ প্রেমী। আমার মা বোনেদেরকে বলবো, অনেক মা বোন আছে রোজার মাসে মাওলানা সাহেব 4-5 খতম দিয়েছে, এখন দেখেন গা, সেই খতম দেওয়ার পরে কোরআন মাজিদে আর হাত দেওয়ার সময় নাই। 4-5 মাস পরে দেখবেন অনেকের কোরআন মাজিদের উপরে মুরগিতে ডিম পেড়ে দিয়েছে, খোঁজই নাই, আবার সে রোজার টাইমে পড়বে না।
আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কমসে কম 1 রুকু আপনারা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ গো আমার উম্মতদের সকালে তুমি বরকত দাও। আপনারা সকাল সকাল ওঠেন তো? এখন তো সব পাবজি না ভাইজি গেম উঠেছে, ইয়াই খেলতে 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 ঘুমাই তো 3টার সময়, তো সকালে উঠবে কি করে বলেন? সকাল সকাল উঠার সময়ের জন্য আল্লাহ রাসূল বরকতের দোয়া করেছেন। ওই ওয়াজটা করব, এই ঘোষণা দিয়ে দিই। ফজু চাচা 500 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বলেছি যে 700 করে দেওয়ার কথা। চাচা আমাদের মসজিদের সর্দার সাহেব কত দিলেন? বাপজি আমাদের খুব সেবা করছিলেন। বাপ বেনামিতে একজন 50 টাকা, আরো একজন বেনামে দিয়েছেন 100 টাকা। বেনামিতে আমরা বেশ কিছু দান পেয়েছি। আলারউদ্দিন খান উনি 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আনসার দিয়েছেন 500 টাকা, ইলিয়াস 500 টাকা, আজেব ভাই নাকি উনিও দিয়েছেন 200 টাকা, বাবু 200 টাকা, আজমত 500 টাকা, মহিরা উনি 200 টাকা দিয়েছেন। বেনামে বেশ কিছু দান 1-2 করে আমরা পেয়েছি। জয়নাল উনি 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন। জয়নাল আবেদিন, জয়নাল এখানে আছেন নাকি? মাশাআল্লাহ, উনি 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। তো 5 ব্যাগ দিলেন কেন ভাই? 6 ব্যাগ করে দিতেন, তাহলে আমাদের লিতে দিতে সুবিধা হতো, আবার ভুলতেও সুবিধা হতো যে হাফ দর্জন। হ্যাঁ, 6টাতে 1 দর্জন, আর 12টায় আর 6টাতে হাফ দর্জন হয়। তো জয়নাল ভাই 6 বস্তা করেন, 1 বস্তা বাড়িয়ে দেন আপনি। আমিনুল উনি 500 টাকা দিয়েছেন। মেয়েদের দান পেয়েছি আমরা 1000 টাকা। তারপরে জারিয়া বিবি উনি 2 বস্তা সিমেন্ট দিয়েছেন, যার দাম হচ্ছে 720 টাকা। উনি 720 টাকাই দিয়েছেন মেয়ে মহল থেকে। জারিয়া বিবি দান হচ্ছে ওনার 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এই দানকে তুমি সাদাকায়ে জারিয়া হিসাবে গ্রহণ করো। নাম তিনার জারিয়া, দান তিনার জারিয়া, তুমি কাজে পরিণত করিও। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে জারিয়া হিসাবে, খাস করে ওই জারিয়া বিবির জন্য আমরা দোয়া করি। তারপরে আমাদের এখানে আলে হাদিস জামাত থেকে, এটা নাকি আলে হাদিস জামাত থেকে আমরা 2000 টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। মুশারফ আমাদের আলে হাদিস জামাতের উনি সেক্রেটারি নাকি? মাশাআল্লাহ, মুশারফ ভাই, হ্যাঁ, তিনার মসজিদে নিয়ে এসে আমাকে কেউ বিরিয়ানি খাওয়াতে পারে না, উনি খাইয়ে দিয়েছিলেন ধরে। মানে আমি জালসায় গেলে শশা মুড়ি খাই, আর না হলে খুব চাপাচাপি হলে ভাতটা খাই। কিন্তু আমার স্নেহের ছোট ভাই, আমার ড্রাইভার আছে এখানে, ও জানে আমি শশা মুড়ি খাই বেশি, আর না হলে মেরে কেটে ভাত খাই। তো মুশারফ ভাই, ওনার কাছে এসেছিলাম জুমাতে, আমাদের মাদানী এনামুল হক মাদানী সাহেবের মাদ্রাসার জন্য ওনাকে সঙ্গে নিয়েই। তো সেই দিন উনি খুব ভদ্র শিক্ষিত ছেলে। আজকে উনি এখানে 1000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের 2 সমাজের মিল দেখে মনটা জুড়িয়ে যায়। আমি 2000 সালে ফারেক হয়েছি, মানে 26 বছর রানিং আমার মৌলভী সাহেব ফারেক হওয়া। 26 বছর আগে আমি মৌলভী সাহেব পাস করেছি। আমি নিজেকে মৌলভী সাহেব মনে করি না, আমি আপনাদেরই মতো একজন দিনী ভাই এবং কোরআনের ছাত্র বটে। তো যাই হোক, 26 বছর আগে কম বেশি লেখাপড়া করেছি, আর এই 26 বছরের অভিজ্ঞতার মধ্যে থেকে বেশ কিছু জায়গার মিল দেখে খুব ভালো লাগে। তার মধ্যে গাকুন্দা গ্রামে আপনাদের এই আলে হাদিস জামাত আর হানাফি জামাত মিলিয়ে 12 বারেরও বেশি আমার আসা হয়ে গেছে, এটা আমার ভালো মনে আছে। আর এলাকায় 20-22 বছর ঘুরছি, হাটগাছাতে 22 বছর একটানা হয়ে গেল, এটা আপনারা সবাই জানেন।
তো আপনাদের এখানেও 12 বার হয়ে গেছে। তো আপনাদের দুই সমাজ গ্রামবাসীদের একটা ভালো মিল আপনাদের রয়েছে, খুবই ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে। আমরা আলেম ওলামা যিনারা আছি, তো আমরা আলেম ওলামারা মিলে আপনাদের সকলকে সাথে নিয়ে আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আল্লাহ তুমি এই গ্রামবাসীর এই সম্পর্ককে তুমি আরো গাঢ় করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, গ্রামবাসীকে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে ইমানে এবং আমানে রাখো, আল্লাহুম্মা আমিন। এখানে তারপরে আমরা মুশাররফ ভাইয়ের পরে পিন্টু, ওনার কাছ থেকে পেয়েছি 200 টাকা। রাজা মিস্ত্রি উনি 1000 টাকা দিচ্ছেন। ই আবার টাইলসের মিস্ত্রি লয় তো, তাহলে তো আরো বেশি টাকা লাগা দরকার। ওই নাম রাজা ভাই, আমরাই তো পোজাগো হিসাবে আপনার কাছে। রাজা ভাই আছেন এখানে নাকি? বেশি চাপাচাপি করবো না, আপনার ওই একটা বালির লেগে বলবো আপনাকে, একটু অনুরোধ আপনার কাছে আমার। আপনারা সিমেন্ট দিয়েছেন, টাকা দিয়েছেন, অনেক কিছুই, আমরা বালিটা এখনো পাইনি ভাই। রাজা ভাই, ভাইজান, একটু অনুরোধ আপনার কাছে আমার। আছে আসছে মানে টাকা নিয়ে বাহির করতে করতে এসছে ভাই। চেহারা সুন্দর খুব, তো আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো রাজা উনি একটা মিস্ত্রি, মাশাআল্লাহ। রাজা ভাই 1000 দিয়েছিলেন, আমি একটু রসিকতা করেছি, তার ফাঁকে ওনার আপনার যেটা ব্যালেন্স আর কি, উনি যেটা পারলৌকিক একটা ব্যালেন্স করছিলেন 1000, সে ব্যালেন্সটা বেড়ে 2000 হলো। এর আগে আরো অনেক ওনার ব্যালেন্স আছে। আপনাদের প্রত্যেকের কিন্তু আল্লাহর যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমাদের প্রত্যেকের ব্যালেন্স আছে, প্রত্যেকের। সেটা কিসের? নেকির ব্যালেন্স আছে। আল্লাহ কোরআনে বলছেন এটা কি, সারা পৃথিবীর মুমিন মুমিনা ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওয়াল তানজুর নাফসুম, প্রত্যেক ব্যক্তিকে ভাবা দরকার মা কদ্দামাত লিগাদ, তার পারলৌকিক যে অ্যাকাউন্ট সেখানে সে কি ব্যালেন্স করে রেখেছে, পরকালের জন্য সে কি ব্যালেন্স রেখেছে। ওয়াল তানজুর, ভাবা একান্ত দরকার। অর্থাৎ পারলৌকিক জীবনের আমাদের প্রত্যেকের অ্যাকাউন্ট আছে, নেকি জমা আছে। রাজা আজকে আরো 1000 টাকা ওখানে জমা করছিল আল্লাহর কাছে অ্যাকাউন্টে, জমা হয়ে গেল এখন 2000। জীবনে অনেক ভালো মন্দ করেছেন, আরে ভালো আর মন্দ দুটোকে নিয়েই টানাটানি শুরু হবে কিয়ামতের মাঠে। যারা আপনারা আমরা এখানে আছি, আল্লাহ আমাদেরকে ভাবতে বলছেন, অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লিগাদ মানে কিয়ামতের মাঠ। সেদিনের জন্য কি ব্যালেন্স করে রেখেছো, তোমাদের প্রত্যেককে ভাবা দরকার। ভাই, গাকুন্দা গ্রামবাসী, সমাজবাসী, এখন এ মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমি আফজাল হোসেন এখানে বসে হাত নড়াচ্ছি, আমি আফজালের যদি এখানে স্ট্রোক হয়ে যায়, আপনারা যারা বসে আছেন কারো যদি মৃত্যু ঘটে যায়, আপনি আপনাকে ভাবুন, আপনাকে নিয়ে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আপনি আপনাকে নিয়ে ভাবুন তো, আপনি পাস করবেন না ফেল করবেন। ব্যালেন্স আপনার আছে নেকির, কিন্তু আরো একটি ব্যালেন্স আছে যেটা ডিলিট করা দরকার ছিল, করেননি, গুনাহ। তো গুনাহ ভারী না নেকি ভারী, কোনটা হবে? আপনার যদি এখনই মৃত্যু হয়ে যায়, আপনি আপনাকে নিয়ে একটু ভাবুন। আজকে রাত্রে গিয়ে ভাববেন, জীবনের 55-40 বছর বয়সে, 60 বছর বয়সে, 20 বছর বয়সে পেছনে অতীতে যা করে এসেছেন, অঙ্ক মিলাতে গিয়ে অঙ্কের মান কোথায় গিয়ে দাঁড়াবে, আপনি আপনাকে নিয়ে আজকে ভাববেন। লা তাজুলু কাদামা ইবনে আদম,
আল্লাহর সামনে গিয়ে এক পা বাড়াতে পারবেন না। আপনাকে দাঁড়িয়ে হিসাব শুনিয়ে দিতে হবে। গত জুমা তার আগে জুমাতে মনে হয় এসেছিলাম, 2 জুমা আগে আপনাদের আমার এই মুশারফ ভাইয়ের জামাতে উনি দাঁড়িয়ে হিসাব শোনাচ্ছিলেন মসজিদে, মনে আছে আমার। আই ব্যয় আপনাদের মসজিদে আপনারা শোনান, মাদ্রাসার সেক্রেটারি দাঁড়িয়ে আই ব্যয়ের হিসাব শোনান। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আই ব্যয়ের আপনার জীবনের হিসাব শোনাতে হবে। তুমি তোমার জীবনের 60 বছর 70 বছরের হিসাব তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাও। তুমি কিভাবে ইনকাম করেছো আর কিভাবে খরচ করেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাও, আই ব্যয়ের হিসাব দাও। টাকা তোমার আছে বলেই তুমি যেখানে সেখানে খরচ করতে পারো না। ওয়া মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, দাঁড়িয়ে শোনাতে হবে আপনাকে। লা তাজুলু কাদামা ইবনে আদম, এক পা ফেলে আরেক পা বাড়াতে পারবেন না। দাঁড়িয়ে হিসাব শোনাতে হবে 60 বছর আপনি কিভাবে পার করে গেছেন আল্লাহর সামনে, 60 বছর কিভাবে দুনিয়ায় পার করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে। ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালে কটা মেয়ের জীবন নষ্ট করেছেন, মহিলা আপনি কটা ছেলের জীবনকে ধ্বংস করেছেন, মোবাইলে কটা ছেলেকে ফাঁসিয়েছেন, কটা ছেলে মেয়েকে ফাঁসিয়েছেন। ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, কটা ছেলেকে তুমি তাদের মাতৃহারা করেছো, পিতৃহারা করেছো। ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের হিসাব দাঁড়িয়ে শোনাতে হবে। ভাই আমার বন্ধুরা, আলোচনা করছিলাম জীবনের হিসাব আপনাকে মূল্যায়ন করতে হবে। আজকে যারা এখানে দিয়েছেন আমাদের প্রত্যেকের ভালো কাজে অ্যাকাউন্টে ব্যালেন্স করতে পেরেছি আজকে আমরা, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যারা আমরা সুযোগ নিয়েছি, তাহলে রাজা ভাইয়ের কথা বলতে গিয়ে অনেক কথা বললাম। সাজন উনি দিয়েছেন 1000 টাকা, মামলত উনি 5000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখানে আছেন নাকি মামলত সাহেব? তো আরে আপনি তো আমার কাছের লোক গো, চাপাচাপি করবো না, 6000 লোক আর কি, ওর লেগে আপনাকে খুঁজছিলাম। মানে 5000 টাকায় বালি হবে না, টান টান হবে। 5000 টাকায় বালি টান টান হবে। এটা আমি একটু নিজে হাতে 6000 একটু করি, মানে দেখেন না হাত গাছার যাচ্ছে, আমি কিছু লিজে লিজে লিখি আর কি। তো এই টাকাটা ইনি আমার অত্যন্ত সুপরিচিত এবং কাছের মানুষ। তো 5 প্লাস 1000 সমান সমান 6000। জি 6000 নগদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজ তোমরা কবে করবে ফুরকান, দেখো বালি কিন্তু এখন আদায় হয়ে গেল। মাশাআল্লাহ। মামলত ভাই দিয়েছেন উনি 5000 টাকা, 5000 টাকা প্রথমে, তারপরে আমাদের আবেদন রেখে উনি আরো 1000 টাকা বাড়িয়ে দিয়ে 6000 টাকা করেছেন। মাশাআল্লাহ। আল্লাহ গো, যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে তিনি এই দান করেছেন, আল্লাহ তিনার মনের আশাকে তুমি পূরণ করে দিও, ইচ্ছাকে তুমি সফল করে দিও। এ যাবৎ যে সব দানীরা তোমার ভালোবাসায় আল্লাহ দান পাঠিয়েছেন, আল্লাহ গো প্রত্যেকের তুমি নিয়াতের মালিক। আমার এই গাকুন্ডা গ্রামে অনেকের ছেলে মেয়ে তারা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহ তাদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি শিক্ষায় দীক্ষায় তাদেরকে তুমি এগিয়ে যাওয়ার তৌফিক দাও। আব্বা মা যে বুক ভরা আশা নিয়ে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, আল্লাহ তাদের আব্বা মার সেই নিয়াতকে তুমি পূরণ করার তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তাদের সন্তান আদিদের জন্য দোয়া, আল্লাহ তাদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দিও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার মা বোনেদের উপস্থিতি এখানে আছে আলহামদুলিল্লাহ, তবে আমার মায়েদের দান কিন্তু এখনো পর্যন্ত আমরা পেতে পারিনি।
আমার মা বোনেদের দানের পরিমাণ মায়েদের কাছে আমি অনুরোধ করছিলাম। তো আমার মা বোনেরা, মায়েদের কাছে বলছিলাম, আমার গাকুন্দার মা বোনেদেরকে আল্লাহ আপনাদেরকে দেওয়ার তৌফিক দেন। প্রতি বছর মাইকের আওয়াজ আপনারা পেলেই দানের হাতটা আপনারা বাড়িয়ে দিয়ে থাকেন, আমরা সেটা জানি। আজকে আপনাদের কাছে আমি সেই অনুরোধটাই করছিলাম, মসজিদের জন্য, মসজিদের কারণে, মসজিদের ভালোবাসায় একটু আপনাদেরকে আগিয়ে আসার আমি অনুরোধ রেখেছি। আমার পরবর্তী বক্তা আমার বড় ভাই মাওলানা মিরাজুল ইসলাম রিয়াজি সাহেব, উনি খুব সুবক্তা বটে, তিনি এসে আছেন খিদিরপুর মাদ্রাসার, তিনি শিক্ষক। আমরাও তেনাকে এখানে আপনাদের সামনে নিয়ে আসব এবং তিনাকেও আপনাদের সামনে নিয়ে এসে তিনার আলোচনা শোনার আপনাদেরকে আমরা সুযোগ করে দিব। তবে আমি আমার মায়েদের কাছে অনুরোধ করছিলাম যে আমার মা বোনেরা প্রতি বছর যেভাবে আপনারা মসজিদকে দিয়ে থাকেন, এবছর আপনাদের কাছে একটু আমি অনুরোধ করছিলাম দেওয়ার জন্য, মসজিদের প্রতি একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আহ্বান করেছিলাম। আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের কাছে এই অনুরোধটা রেখেছিলাম মসজিদের কারণে। মসজিদকে আপনারা ভালোবেসে এই একতলা থেকে আপনারা দুতলাতে রূপদান করেছেন, আল্লাহ আপনাদের দ্বারা করিয়ে নিয়েছেন। মিনার আমাদের টোটাল কটা হবে ভাই? 4টে, 5টা মিনার হবে। সেখানে প্রায় 3 লাখ মোটামুটি একটা আমাদের খরচ আছে, মোটামুটি একটা হিসাব। তো এই খরচটা আমাদের এই সমাজবাসী ও গ্রামবাসীকেই আগিয়ে দিতে হবে। আমরা অন্যের কাছে হাত বাড়ানোর মতো সুযোগ আমাদের নেই। আমরা বহু পরিশ্রম করে নাকুন্দা গ্রামবাসী এই মসজিদটাকে আমরা তৈরি করতে করতে এসে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে গেছি। মিনার ও দুতলার কিছু কাজ যেটা অসম্পন্ন অবস্থায় পড়ে আছে। আপনাদের কাছে আমার দাবি, মেহেরবানি করে আপনারা দানের হাত যার যতটা সাধ্য, আমার মায়েদেরকেও আমি বলবো, আমার ভাইদেরকেও আমি বলবো যে আপনারা প্রত্যেকেই একটু হাত বাড়িয়ে দিবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। ফুরকান, মিরাজুলকে ডাকো। তো আমি আপনাদেরকে যে এত রাত জেগে, ঘড়িতে এখন 10টা পার হতে চললো, এত রাত জেগে যারা আপনারা আজকে মসজিদের জন্য সময় দিয়েছেন, এই জিকিরের মজলিসে, এটা একটা জিকিরের মজলিস, আর এই জিকিরের মজলিসে যারা এত রাত জেগে বসে আছেন, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফের হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মিশকাতের 197 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। আমি আপনাদের শুনিয়ে দিই, তারপরে মেনাজুল ভাইকে দিব আপনাদের সামনে। বুখারীতে, মুসলিমে, মিশকাতের 197 পৃষ্ঠায় এসেছে হাদিসটা। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ডালিম শেখ, মাশাআল্লাহ, ডালিম শেখ উনি দিচ্ছেন 1 ট্রাক্টর বালি। আমি একটু ভয় করছিলাম জোড়া চাহাতে, তাহলে এটা আমারই দুর্বলতা যে আপনার ঝোপে ঝাড়ে কোথায় বাঘ বসে থাকে এটা অনুমান করা যায় না। ডালিম শেখ, আমরা ওনার কাছ থেকে
একটা একটার বালি পেয়েছি মাশাআল্লাহ। আমার এখানে মামলক সাহেব, তিনি আপনাদের খুব পরিচিত, আমার অত্যন্ত ক্লোজ। তার কাছ থেকে আমরা 6000 পেয়েছি, আর ডালিমের কাছ থেকেও আমরা একটা একটার বালি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা তার কাছ থেকেও একটা একটার বালির ঘোষণা পেয়েছি। আল্লাহ গো, ডালিম শেখ যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে আজকে তিনি একটা একটার বালি দিয়েছেন, আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ উদ্দেশ্যকে তুমি কবুলে মঞ্জুর করো। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ, তোমার বান্দা ডালিম যে আশা উদ্দেশ্য নিয়ে আজকে মসজিদের কাজকে সম্পন্ন করব বলে বালি ঘোষণা করেছে, এই দানকে তুমি সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। আল্লাহ তাকে তিনার পরিবার পরিজনকে তোমাকে সন্তুষ্ট করার মতো ইবাদত করার তুমি তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে তুমি ঈমানে আমানে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। তাহলে ভাই, টাকা হয়েছে, সিমেন্ট হয়েছে, বালি হয়েছে, তো আর কোন একজন ভাই একটা একটার পাথর দেন। মেরাজুল ভাই আসছে চোখে মুখে পানি দিয়া, আমার থেকে মাশাআল্লাহ খুব সুন্দর বলেন উনি। তো উনি আপনাদের সামনে আসছেন। আমি একটা একটার পাথরের একটু অনুরোধ করছিলাম। সব দিলেন আপনারা, টাকা দিলেন, সিমেন্ট দিলেন, বালিও দিলেন, আমাদের পাথরেরও দরকার আছে। কোন একজন আল্লাহর বান্দা মসজিদের কাজটা যাতে করে আমরা সম্পন্ন করতে পারি, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু মেহেরবানি করে মসজিদের ভালোবাসায় কোন আল্লাহর একজন বান্দা, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহকে দিলে পরে কমবে না, আল্লাহকে দিলে পরে কমবে না, বাড়বে। এটা আল্লাহর কথা। আল্লাহর হস্তে দিলে কমে না, বাড়ে। আল্লাহ বলছেন এটা লা আযীদান্নাকুম, আল্লাহ নিজেই বলছেন আমি বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছিলাম, একটা একটা পাথর, ইট নেবেন না ভাই, নাকি ইট লাগবে না? এখন যান, ইট লাগবে না, ইটের ছুটি দিয়ে দিলাম। ইট দিতে হবে না, ওটা ছুটি থাকলো, ওই ফাল্গুন মাসে তখন দেখা যাবে। আজকে আপনাদের কাছে আমার একটা লাস্ট দাবি, চলে যাওয়ার আগে লাস্ট একটা দাবি, একটা একটার পাথরের একটু অনুরোধ করছিলাম আপনাদের কাছে। এটা আমার একটু শেষ দাবি ভাই, এই গাকুন্দা গোটা গ্রামবাসীর কাছে, শুধু এই জামাত ওই জামাত নয়, গোটা গ্রামের মানুষের কাছে, কোন একজন ভাইয়ের কাছে এটা একটা লাস্ট আবেদন আমার। আপনাদের কাছে আমি একটা একটার পাথরের একটু অনুরোধ করছিলাম। সব আপনারা দিয়েছেন। আমার মা বোনেরা, আপনারা যারা আড়ালে বসে আছেন, আপনাদের কাছে 10 জন মায়ের কাছে এক ব্যাগ করে সিমেন্টের একটু অনুরোধ করছি। আপনাদের কাছে এক ব্যাগ করে সিমেন্টের, আমি 5 মিনিট আছি আপনাদের কাছে, আর 10টা 10-এ মেরাজুল ভাইকে দিব। আমরা 11টা পর্যন্ত মাইক চালাবো, 10টা 10-এ মেরাজুল ভাইকে দিব। আপনাদের কাছে 10 জন মায়ের কাছে আমার একদম ছোট দাবি, 10 জন মায়েদের কাছে যান, আমার মা বোনেরা এক ব্যাগ করে সিমেন্ট দিবেন। 360 টাকা দাম। এক ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 360 টাকা। 10 জন মায়ের কাছে আমার একটু অনুরোধ, আমি আপনাদের গ্রামে এতবার এসেছি যে আপনারা আমার মায়ের কাছে যদি ছেলে কিছু চাই, তো মা পিঠে একটা হালকা করে চড় দেওয়ার পরেও আইসক্রিম কেনা পয়সাটা দেয়, বলে যা খাগা। তো
আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে অনুরোধ রাখছি মসজিদের জন্য, আপনারা আমার মা এবং আপনারা আমার বোন, মা বোনদের কাছে ভাই ও ছেলে হিসেবে আমার দ্বীনি দাবি, মহব্বতের দাবি, মসজিদের কারণে মায়েদের কাছে আমার এক ব্যাগ করে 10 জন মা বোনের কাছে সিমেন্টের দাবি। পুরুষ ভাইরা আপনারা অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ, তো কোনো 2 জন ভাই মিলে একটা পাথর দেন, আপনাদেরকে একটু সুযোগ করে দিলাম, মানে 3000 করে 6000। কোন 2 জন বন্ধু আছেন? 2 জন বন্ধু। ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে মুমিন মুমিনারা আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করে আর আল্লাহর জন্য বন্ধুত্ব নষ্ট করে, তো এই 3000 করে 6000 দান করাটা এটা আল্লাহর জন্য। কোন 2 জন বন্ধু আপনারা 3000 করে 6000 একটা পাথরের কোন 2 জন বন্ধুর কাছে আমি একটু আবেদন করছিলাম, কোন 2 জন বন্ধু 3000 করে ভাই সারা জীবনে অনেক টাকা খরচ করলেন, অনেক টাকা জীবনে বিভিন্ন খাতে ব্যয় করলেন। আমি লাস্ট একটু অনুরোধ করেছি আমার এই মসজিদের জন্য, আমাদের অনেক পাথরের দরকার আছে। আমি 2 জন ভাইয়ের কাছে 3000 করে টাকার একটু অনুরোধ রেখেছি। আমি 10টা 10 আপনাদের কাছ থেকে চলে যাব। আর একজন সুযোগ্য আলেম আছেন, তিনাকে সময় দেব আমরা। আমি এটা ইজু তো নাকি ইজু, উনি 500 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ। তারপরে আপনার রবিউল উনি দিয়েছেন 1000 টাকা, বেনামে 1000 টাকা, জামাল মাশাআল্লাহ ওনার কাছ থেকেও 500 টাকা পেয়েছি। মেয়েদের কাছ থেকে আমরা 950 টাকা পেয়েছি। বেনামে একজন 200, বেশ কয়েকজন বেনামে 100-200 করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। রেজাউল হক উনি 1000 টাকা দিচ্ছেন, বেনামে একজন দিয়েছেন 6000 টাকা মাশাআল্লাহ। মৃত্যু শওকতের পক্ষ থেকে আমরা 2000 টাকা পেয়েছি। একটু দোয়ার আবেদন করেছেন, অবশ্যই আমরা দোয়া করব। আপনি দোয়া চাইলে বা না চাইলেও দানীদেরকে দোয়া করার দায়িত্বটা আমাদের উপরে অর্পিত হয়, আমাদের দায়িত্বে পড়ে যায়। অবশ্যই ধাস করে দোয়া থাকবে। সুলতান মানে বিরাট ব্যাপার, ভালো নাম, খুবই ভালো নাম। আপনি দিয়েছেন 4 বস্তা সিমেন্ট, ঠিকঠাক আছে নাকি? ঠিক আছে বলে মনে হচ্ছে না, কিন্তু 6 ব্যাগ করে দিই। একটু জান টানছে আমার এটা করতে, চাপাচাপি হলে করবো না। আর যদি না হয় তাহলে 5 ব্যাগ করি কমসে কম। সুলতান সাহেবের দানটা একটু 5 ব্যাগের আবেদন করছিলাম তেনার কাছে। আমি আশা রাখছি 1 ব্যাগ একটু অনুরোধ রেখেছি ওনার কাছে আমি। আসিরন বিবি উনি 2 ব্যাগ দিয়েছেন মাশাআল্লাহ। আসিরন বিবি উনি দিচ্ছেন 2 ব্যাগ সিমেন্ট। মেয়েদের কাছে 1 ব্যাগের আবেদন ছিল, কিন্তু উনি দিয়েছেন 2 ব্যাগ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ও আহসানাল জাযা। আমরা মানোয়ার হোসেন ওনার কাছ থেকেও 200 টাকা পেয়েছি। ফিরোজ 500 টাকা। নাজিম ভাইয়ের এটা নাকি নাজিম উদ্দিন উনি দিচ্ছেন মাশাআল্লাহ 500 টাকা। ইয়ানস 1000 টাকা। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সুলতান সাহেবের কাছ থেকে আমরা আরো 1 ব্যাগ সিমেন্ট আমরা পেয়েছি। উনি দিয়েছিলেন আপনার 1 ব্যাগ, টোটাল ওনার কাছ থেকে আমরা 5 ব্যাগ সিমেন্ট পেয়েছি মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ গো
যারা এভাবে দান করার পরে পুনরায় আবার দান করছেন তাদের তুমি নিয়াতের মালিক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফে হাজার হাজার হাদিস এসেছে। তন্মধ্যে ইমাম বুখারী প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ মানুষের নিয়াতের উপরে নির্ভরশীল। আল্লাহ গো, তিনি যে নিয়াত নিয়ে তোমার হস্তে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তার মনের আশাকে তুমি কবুলে মঞ্জুর করো, উদ্দেশ্যকে সফল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বলো, মেয়েদের কাছ থেকে 10 ব্যাগ সিমেন্ট চেয়েছিলেন, 11 বস্তা পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়েদের কাছ থেকে 10 ব্যাগ সিমেন্টের কথা আমি বলেছিলাম, তো ফুরকান বলছে মাওলানা মেয়েরা আরো এক বাড়িয়ে দিয়ে সে সাবান কিনতে যে 2% 5% এক্সট্রা লেখা থাকে, তো 10-এর জায়গায় আরো 1 ব্যাগ ওনারা প্লাস করেছেন। তো আপনারা 1 ব্যাগ দিয়েও শান্তি পেলেন না মা বোনেরা, 11টা হলে তো হবে না। বাড়িয়ে যখন দিয়েছেন তখন আর 1 ব্যাগ কেউ দেন, তাহলে 12টা হয়ে গেলে 1 দর্জন হবে হিসাবে। আর 1 ব্যাগ দেন আপনারা, দিয়ে রিয়াজুল আমার মিরাজুল ভাইকে দিচ্ছি। আর 1 ব্যাগ দেন। মায়েদের কাছে বলছিলাম কোন মা বোন 1 ব্যাগ সিমেন্ট দিতে হবে, আমি নাম ধরে দোয়াটা করব। মানুয়াদের কাছ থেকে আমরা পেয়েছি, বেনামে অনেকেই দিয়েছেন, এখানে 2000 200 100 করে অনেকেই দিয়েছেন। নসিব দিয়েছেন 2000 টাকা। হ্যাঁ, পাথর পাওয়া গেছে ছোট টলি। আরে ওই তো খুঁজছিলাম কাপা ছেলে, ওই তো দরকার। রুমিয়া মেয়ে, মেয়ে ছেলে বিরাট পর্গ ভাই। মা বোনেরা ইমানের পাওয়ার দেখছেন। জি, হাড়গাছা থেকে আনিসুর শেখ 1 ট্রাক্টর পাথর দিল। হাটগাছা থেকে আনিসুর শেখ, হাটগাছা থেকে আনিসুর শেখ 1 ট্রাক্টর পাথর। মাশাআল্লাহ, হাটগাছা থেকে আনিসুর শেখ উনি 1 ট্রাক্টর পাথর দিচ্ছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আর এদিকে মায়েদের পক্ষ থেকে কি নাম বললে ফুরকান, কি নাম বললে? মেয়ে ছেলেটার নাম কি? রুমি, রুমিয়া বিবি। রুমিয়া বিবি উনি ছোট টলির 1 ট্রাক্টর মানে 3000 টাকা লিখে দেওয়াই ভালো, উনারও সুবিধা হবে। হ্যাঁ, উনারও সুবিধা হবে আর আমাদেরও নিতেও সুবিধা হবে। আর আহমদ শেখ 1 টলি। জি, তো আমরা ওনাদের হয়তো তখন কি দাম বাড়বে না বাড়বে, মানুষকে তো একটু সুবিধা করতে হবে, আকড় করা যাবে না, আসান করতে হবে। তো রুমিয়া বিবি আপনার আমরা 3000 লিখে রাখলাম। কম বেশি যেটা হবে আমরা যখন একসঙ্গে মাল কিনবো আমাদের তখন সেখান থেকে আমরা মাল তুলে নেব। তো আপনার আমরা 3000 টাকা লিখে রাখলাম। আর আহমদ শেখ পাথর বাড়ি, আরে এখানেই বাড়ি গো ভাই। বালি পাথরের ডিপ, সিমেন্টের ডিপু নাই। আরে যা, আচ্ছা, তো তাহলে আরো 1 ট্রাক্টর পাথর পেয়েছি আমরা। আরো কি নাম? আহমদ শেখ। আহমদ শেখ মাশাআল্লাহ উনি 1 ট্রাক্টর পাথর ঘোষণা করছেন। আল্লাহ খাস করে তিনার জন্য আমরা দোয়া করি, তিনার তুমি ব্যবসাতে বরকত দান করো, ব্যবসাতে আল্লাহ বরকত দান করো। হালালাল বাইআ ওয়া হারামার রিবা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসাতে বরকত দান করো। ব্যবসা হচ্ছে হালাল জিনিস আর সুদ হচ্ছে হারাম পথ। আল্লাহ তাই তেনার ব্যবসাতে তুমি বরকত দাও, ব্যবসা তুমি বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, বাড়ির সন্তানাদের তুমি পড়াশোনাতে মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। তিনার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মহামায়া ত্যাগ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবরে ভালো জায়গা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দীর্ঘ সময় নিয়ে আপনাদের সামনে প্রায় 1.5 ঘন্টা যাবৎ কথা বলেছি। 2 দিন আগে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, আমার বাপের এসি নাই, আমারও নাই। তো সেই এসিতে আমাকে ঢুকিয়ে আমার 12টা বাজিয়ে দিয়েছে, বুঝলেন, যে গলাটা 80% ডাউন হয়ে গেছে। কালকে রাত্রে যে অবস্থা ছিল আমি ভাবছিলাম মনে হয় সবই গেল রে। তো সকালবেলাতে সেই ধুইয়া টুইয়া লাগ দিয়ে নিলাম, গরুকে সাজাল দেয় না, সে লীল ট্যাবলেট দিয়ে সাজাল দিলাম নাকে।
এটা ওটা করে দেখেন লন কানসাপাতে ভরা আছে। যাই হোক, আপনাদের এই ভাঙা গলায় একটু সেবা করার আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন। ভাই গাকুন্দা গ্রামবাসী, আপনারা আমাকে যতটা ভালোবাসেন জানি না আমি আপনাদের ঋণ শোধ করতে পারি কিনা, তবে আমি একজন অধম গুনাহগার দিনের খাদেম। আপনাদের জন্য আমার পক্ষ থেকে খাস দোয়া, আল্লাহ গো আমার গাকুন্দা গ্রামবাসীকে তুমি সুখে রাখো, স্বচ্ছন্দে রাখো, ইমানে রাখো, আমানে রাখো। আল্লাহ গো গাকুন্দা গ্রামবাসী তারা ঘাম ঝরা অক্লান্তিক পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে তেনারা দীর্ঘদিন ধরে মসজিদের জন্য তেনারা দান করে আসছেন। আল্লাহ দানের বদৌলতে তেনাদের সকলকে তুমি ভালো রাখো, বাড়ির পরিবার পরিজনকে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে রাখো। আল্লাহ যার যা রুজি রুটির পথ আছে আল্লাহ গো সেই পথকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ তাদের ইমানে তুমি তাদের রুজি রোজগারে তুমি বরকত দান করো। আল্লাহ স্বামী স্ত্রীকে তুমি তাদের স্বামী স্ত্রী হিসাবে আন্তরিকতা হৃদ্রতা তুমি বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আমার বন্ধুবর মাওলানা মিরাজুল ইসলাম সাহেব তিনি আসছেন আপনাদের সামনে, আপনাদের ধৈর্য মোতাবেক উনি আলোচনা করবেন। আসুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওয়া ক্বালা আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يقيمون الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية. الذين يقيمون الصلاة ومما رزقناهم أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم مغفرة ورزق كريم. وقال الله تعالى يا أيها الذين آمنوا
أنفقوا مما رزقناهم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه ومن أين اكتسبه وماذا أنفقه وماذا عمل فيما علم. উপস্থিত আজকের জালসার যোগ্যতম সভাপতি সাহেব, সম্মানিত ওলামা ইকরাম, সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীরা, যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, যিনার কাছে ইন্নাল্লাহা লা ইয়াখফা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত বিষয়ে তিনি জ্ঞাত। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, কেবলমাত্র একটা শব্দের দ্বারাই তার প্রশংসা করে থাকি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদে সালাম বর্ষিত হোক মহানবী মোহাম্মদ মুজতবা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকা না করে আমার বিষয়বস্তু আমি শুরু করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা পবিত্র কোরআন অধ্যয়ন করে, ওয়া আকামাস সালাহ, আর যারা সালাত আদায় করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আর আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে যারা আমার রাস্তায় গোপনে কিংবা প্রকাশ্যে খরচ করে, তারা এমন একটা ব্যবসার আশা করুক যে ব্যবসাটা লান তাবুর, যে ব্যবসাটা কোনোদিন ধ্বংস হওয়ার নয়। আয়াতটাতে আল্লাহ তিনটা জিনিস উল্লেখ করেছেন। আমি তিনটা বিষয় খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করে বিষয়বস্তু শেষ করব। প্রথম বলছেন আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে, যারা কোরআন অধ্যয়ন করে, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআনটা যদি আল্লাহর পক্ষ থেকে রচিত না হয়ে অন্যের পক্ষ থেকে হতো, লা ইখতিলাফান ফীহি কাসীরা, এর মধ্যে অনেক মতো বিরোধ দেখা দিত। যেহেতু এটা আল্লাহর কোরআন, সেহেতু আল্লাহ নিজেই বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের জন্য হচ্ছে পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্নী কাওমাত্তাখাযুল
হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার রব, নিশ্চয় আমার কওম এই পবিত্র কোরআনকে পরিত্যাজ্য করেছে। আমার কওম, আমার উম্মত এই পবিত্র কোরআনটাকে পরিত্যাজ্য করেছে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, না তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া রয়েছে? কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি ওয়া আন্না লাহুম আজরান কারীমা। আল্লাহ বলছেন যে ইন্না হাযাল কুরআনা, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সেই পথ দেখায় যা সুদৃঢ়, এবং সেই সমস্ত লোকদেরকে সুসংবাদ দেয় যারা দুনিয়ার বুকে ভালো ভালো কর্ম করে, ভালো ভালো আমল করে, এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর একটা আয়াত আল্লাহ বলছেন যে, আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন যে আমি এই পবিত্র কোরআনে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করিনি। কিসের জন্য ঘুরিয়ে ফিরে আলোচনা করেছি? যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। ইসলাম বলে তুমি পবিত্র কোরআনের পঠন কাজে আত্মনিয়োগ করো, কিন্তু আমরা বর্তমান জামানার মানুষ পবিত্র কোরআনের পঠন কাজে আত্মনিয়োগ করা তো দূরের কথা, পবিত্র কোরআন রিডিং করতেই জানি না। অথচ ইসলাম বলে তুমি পবিত্র কোরআনের পঠন কাজে আত্মনিয়োগ করো, অথচ আমরা অধিকাংশ মানুষ পবিত্র কোরআন রিডিং পড়তে জানি না। অথচ যে পবিত্র কোরআনে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় প্রয়োজনীয় জিনিস কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সেই পবিত্র কোরআনটাকে আমরা দৃষ্টিপাত করি না। এই জন্য কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন, কোরআন হাদিস রহিল পড়িয়া, দৃষ্টি দিলে না তাই, নকল লইয়া টানাটানি করো মুসলিম তুমি হাই। খোদার কালামে ঠেলিয়া সকলে নকল মুসলমান, নকল হৃদয় নকল রুচি করো তার সম্মান। আজ আমরা পবিত্র কোরআনটাকে অধ্যয়ন করি না, এই জন্যই আমরা লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, অপমানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটি জিনিসের কারণ থেকে বাড়িতে বরকত উঠে যায়। আপনি যতই করোড়পতি হন, যতই লাখপতি হন, যতই আপনার অট্টালিকা থাকুক না কেন, তিনটে জিনিসের কারণ থেকে বাড়িতে বরকত উঠে যায়। সে তিনটি জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি এমন একটা বিল্ডিং তৈরি করলেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে বিল্ডিং তৈরি করলেন, সেই বিল্ডিংয়ে আপনার পবিত্র কোরআন অধ্যয়ন হলো না। যে পবিত্র কোরআনকে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় প্রয়োজনীয় জিনিস রয়েছে, অথচ সেই পবিত্রটা কোরআনটাকে আপনি অধ্যয়ন করলেন না। আমরা কি করি? বাড়ি ঘর তৈরি করি, মহারাজ সাহেবদেরকে নিয়ে এসে বাড়ি উদ্বোধন করে নিই, এর কোনো যুক্তি নাই। আপনি নিজে পবিত্র কোরআন